তো তোমাদেরকে ক্ষমা করব, আমি ক্ষমার জন্যই তোমাদের জন্য। তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও আমি মালিক খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য ভাই বলতেছিলাম, আমরা মুসলমান কিন্তু মুসলমানিত্ব নাই। আজকে আপনি আমি মুসলমান, কিন্তু মুসলমান নবীর তরিকা অনুযায়ী যদি তার জিন্দেগিটা গঠন না হয়, সে প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে পারে না। যদি বান্দা নিজেকে প্রকৃত মুমিন হিসাবে, নিজেকে আল্লাহর কাছে প্রকৃত মুমিন হিসাবে দাঁড়া করাইতে চাই। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر बेकरार, उसके साहिल तक कोई शीरीं बयां पहुंचा नहीं. मोहम्मद ने आकर कुफ्र को मिठाया, कुफ्र को मिठा कर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम. अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि. অধ্যকার আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি
আল্লামা আলহাজ আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, সভাপতি জনাব আজহার ভুইয়া সাহেব, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন দূর দরাজ থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, রহমতের হাত ছানি দিয়ে জান্নাতের টুকরা বাগানে, উলামাদের মজলিসে, উলামা ইকরামের সোহবতে, কোরআন হাদিসের সোহবত, কোরআন হাদিসের সহি কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা জায়গা তৈরি করে দিয়েছেন, যেই জায়গাকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের টুকরা বাগান বলা হয়। আল্লাহ তাআলার কাছে এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে নিছি, সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বান্দা যখন শুকর আদায় করে আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যায়। বান্দা যদি আল্লাহ তাআলার শুকর আদায় করে, আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যায়। খুশি হয়ে বলেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, দেখো এই বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ পাক যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যান, তার দুনিয়ার কোনো চাহাতের প্রয়োজন হয় না, তার ইহকালও কামিয়াব, পরকালও কামিয়াব। আল্লাহ পাক যদি কোনো বান্দার উপর নারাজ থাকেন, কোনো বান্দার উপর যদি আল্লাহ তাআলা নারাজগি কোনো বান্দার উপর থাকে, সেই বান্দা যদি কোটিপতি হয়, রাষ্ট্রপ্রধান হয়, দুনিয়ার মধ্যে যদি তার সারা দুনিয়ার মুলক রাজত্ব যদি তার কাছে থাকে, তবুও তার সফলতা নয়, এটা ইহকালীন সফলতা, পরকালীন সফলতা না। যাই হোক, সময় কম, মাগরিব থেকে নিয়ে হযরত উলামা ইকরাম বহুত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমার পর হযরত বুজুর্গ উলামা ইকরাম আলোচনা পেশ করবেন, কোরআন হাদিসের তাকরীর শুনাইবেন। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে থাকেন। কার কথার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত রাখছেন বলা যায় না। দেখা যায় অনেক সময় বড় হুজুরের কথা দ্বারাও, বড় বড় আলেমদের কথা দ্বারাও মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না। আবার দেখা যায় অনেক সময় ছোট মানুষ, তার কথার দ্বারা মানুষ হেদায়েতের দিশা পায়, কোরআন হাদিসের সবক শুই না তার জীবন পাল্টায় যায়। যেমন দেখেন না, দাওয়াত ও তাবলীগের মধ্যে অনেক সময় দেখা যায় একটা লোক অনেক দিন ধরে ওয়াজ মাহফিল শুনে 40-50 বছর, কিন্তু দেখা যায় এক সময় দাওয়াতে তাবলীগের লোকেরা তাকে চাইপা ধরছে। দাওয়াতের তাবলীগের মধ্যে 3 দিন এক চিল্লা লাগাইতে হবে, যাইতে হবে। দেখা যায় সে একটা চিল্লা লাগায়, 3 দিন সময় লাগায়, উলামা ইকরামের সুহবতে থাকে, তার জীবনের মোড় পাল্টায় যায়। যাই হোক, বলতেছিলাম আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত আহাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ পাক এগুলোকে সামনে করে আপনাদের সামনে কিছু কথা অতীব জরুরি, আজকের মুসলমানদের জরুরি কথা, মুসলিম উম্মার একান্ত প্রয়োজনীয় কিছু কথা আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হওয়ার জন্য। এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলার পেয়ারা হওয়া যায়, তাহলে পরে কালে আল্লাহ তাআলার কাছে জান্নাতের মালিক হওয়া যাবে, পরকালে আপনার আমার সফলতা থাকবে। আর যদি এই জমিনে যদি আমরা ইহকালীন জিন্দেগিতে যদি আমরা সফলতা অর্জন করতে না পারি, আল্লাহর কাছে প্রিয় না হতে পারি,
এই জিন্দেগীর কোনো দাম নাই, খালি, কোনো দাম নাই। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমে মুমিনদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক পয়গম্বরকে বলতেছেন, হেরে বন্ধু আমার, ও হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে জানায় দেন, তারা যদি আপনার প্রিয় হইতে চায়, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর প্রিয় হইতে চাই, আমি আল্লাহকে যদি তারা প্যারা বানায় রাখতে চাই, তাদের জিন্দেগীর মধ্যে যদি আমি আল্লাহ যদি তাদের কাম্য হয়, তারা যেন আপনার মহব্বত তাদের জিন্দেগীর মধ্যে লালন পালন করে, তারা যেন আপনাকে ভালোবাসে। যদি তারা আপনাকে ভালোবাসে, তারা যদি আপনার অনুসরণ আর অনুকরণ করে, আমি মাওলা তাদেরকে ভালোবাসা দিব, আমি মাওলা তাদেরকে ভালোবাসবো, আমি মাওলা তাদেরকে আমার প্যারা বানায় লইব। তাই বলে শেষ নয়, ওগো পয়গম্বর, আপনি তাদেরকে জানায় দেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ মানুষের গুনাহসমূহ ক্ষমা করে দিব। যেই বান্দাগুলো আপনার মহব্বত তাদের দিলে জায়গা দিবে, যারা আপনাকে ভালোবাসবে, আপনার অনুসরণ আর অনুকরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। আমি তো অতীব দয়ালু। আল্লাহ পাক বান্দার প্রতি এমন দয়ালু, বান্দা যদি গুনাহ করে, আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাক বলেন, বান্দা নাফরমানি করছো, যদি আমি মাওলার কাছে তোমরা তওবা করো, আমি মাওলার দিকে আমি তো তোমাদেরকে ক্ষমা করব। আমি ক্ষমার জন্যই তোমাদের জন্য, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি মালিক খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য ভাই বলতেছিলাম, আমরা মুসলমান, কিন্তু মুসলমানিত্ব নাই। আজকে আপনি আমি মুসলমান, কিন্তু মুসলমান নবীর তরিকা অনুযায়ী যদি তার জিন্দেগিটা গঠন না হয়, সে প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে পারে না। যদি বান্দা নিজেকে প্রকৃত মুমিন হিসাবে, নিজেকে আল্লাহর কাছে প্রকৃত মুমিন হিসাবে দাঁড়া করাইতে চায়, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে আমার বান্দারা, তোমাদের দিন আমার নবীর মহব্বত জায়গা দিতে হবে। তোমাদের রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, তোমাদের প্রত্যেকটা সেক্টরে নবীর অনুসরণ আর অনুকরণ থাকতে হয়। নবীর অনুসরণ আর অনুকরণ যদি থাকে, নবীর তরিকায় যদি তোমার দ্বীনের মধ্যে ইসলামের বিধি বিধানগুলো যদি নবীর তরিকা অনুযায়ী চলো, নবীর তরিকা অনুযায়ী যদি জিন্দেগিটা সাজাও, আমি আল্লাহর কাছে প্যারা হয়ে যাইবা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে যেই ব্যক্তিটা, যেই মুমিন আমাকে মহব্বত করলো, আমার ভালোবাসা তার জিন্দেগীর মধ্যে লালন পালন করেছি। আমি নবী বললাম, আমি নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। আমি নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। সে আমার সাথে জান্নাতে যাইবে। এজন্য মুসলমান, দুনিয়ার মধ্যে আপনার আমার হায়াতের মধ্যে যেই কাজটা করি, আমি বাজার করব, আমি ব্যবসা করব, আমি ঘুমাইব, আমি চাকরি বাকরি করব, আমার চাকরি নাকরি হবে, আমি আমার পরিবারকে চালাইব, আমি আমার শরীরের মধ্যে আমার লেবাস, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গার মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আর অনুকরণ। উম্মতের কাছে সবচেয়ে দামি সম্পদ হইল নবীর সুন্নাত। নবীর সুন্নাত থেকে আর দামি সম্পদ উম্মতের কাছে আর নাই। কোন ব্যক্তি যদি ঈমানদার হয় কিন্তু তার কাছে নবীর সুন্নাত নাই, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার নামাজে নবীর অনুসরণ আর অনুকরণ নাই, তার নামাজ প্রকৃত নামাজ হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে তার কোন ব্যক্তি যদি নেক কাজ করে, তার নেক কাজ যদি নবীর সুন্নতের সাথে মিল না হয়, নবীর সুন্নতের সাথে যদি তার নেক কাজের মিল না থাকে, সে আমলটা আল্লাহর কাছে সেই আমলটা কবুল হয় না, দামি হয় না। নবীর সুন্নতের আমল যদি কোন বান্দার আমল নামায় থাকে, যদিও উম্মতরা ছোট হয়, তার আমল যদি কম হয়, সে আমলটা আল্লাহর কাছে পিয়ারা হয়ে যায়, প্রিয় হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আলহাজ হযরত মাওলানা, আমাদের এলাকার বড় হুজুর আল্লামা আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারকাতুহুম। হুজুর আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন। আমরা যে যে দিকে আছি সকলে আমরা মাহফিলে চলে আসি। হুজুর কিছুক্ষণ পর নসিহত পেশ করবেন এবং দোয়া করবেন। আমরা যে যে দিকে আছি সকলে চলে আসি। হুজুর তো আর লম্বা সময় বসতে পারে না, আমরা হুজুরের সাথে দোয়ায় শরীক হই। বলতেছিলাম, নবীর সুন্নতের অনুসরণ আর অনুকরণ উম্মতের কাছে নাই বললেই চলে। মানুষ কিভাবে নামাজ পড়তে হয় আজকে উম্মত জানে না, নবীর সুন্নতের অনুসরণ নাই। যার কারণে আজ সমাজের মধ্যে উম্মতের আজকে অধপতনের দিকে মুসলিম উম্মাহ। কিন্তু যদি উম্মতের নবীর মুহাব্বতের সাথে, নবীর সুন্নতের সাথে যদি উম্মতের সম্পর্ক থাকতো, আল্লাহ পাক সাহাবা একরামের মতো দামি বানায় দিত। সাহাবা একরামের জিন্দেগিতে সুন্নতের খেলাফ নাই, তারা জিন্দেগিতে খেলাফে সুন্নতের আমল করেন নাই। তাদের জিন্দেগিতে খেলাফে সুন্নতের আমল নাই বললেই চলে। সাহাবা একরাম আপনা থেকে আপনা নবীর অনুসরণ আর অনুকরণ করছেন। কেমন অনুসরণ আর অনুকরণ? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফা বাদশার দরবারে গেছে। বাদশার দরবারে যখন গেল, যাওয়ার পর বাদশার দরবারে হযরতে হুযায়ফাকে তার দলবল সহ তাদেরকে মেহমানদারির ব্যবস্থা হয়। যখন হযরতে হুযায়ফার মেহমানদারির ব্যবস্থা হয়, এমন সময় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাদশাহী ভাবে তাদেরকে খানা পিনা দেওয়া হয়। কিন্তু হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানার জন্য নিচে দস্তরখান বিছাইছেন। দস্তরখান বিছায় নিচে বৈশা গেছেন নবীর সুন্নতের অনুসরণ আর অনুকরণ করতে গিয়া। হযরতে হুযায়ফা খানা খাইতে নিছেন, এমন সময় হযরত হুযায়ফার লুকমা থেকে কিছু খানা মাটিতে পড়া যায়। খানা যখন পড়া গেছে, খানাটা উঠানোর জন্য যখন হুযায়ফা মাটিতে হাত বাড়াইলেন, হাত বাড়ানোর পর হযরতে হুযায়ফাকে বলতেছেন, সাথী সঙ্গীরা বলেন, ওগো হুযায়ফা আমিরুল মুমিনিন, আপনি খানাটা উঠায়েন না, বাদশার দরবারের লোকেরা প্রজারা কি বলবে, পরিবেশটা কেমন জানি দেখা যায়। যেমন দেখেন না, আমরা বড় লোক যারা আধুনিক জিন্দেগি যারা চালায়, কত খানা নষ্ট করে, তাদের কোনো দস্তরখানের দরকার হয় না। খানা লুকমা পরে কিন্তু লুকমা উঠায় খাইতে রাজি না। পয়গম্বর বলেন, এই যে খানাটা পড়লো, এই খানার মধ্যে বরকত আছে, এই খানার মধ্যে মুমিনের জন্য বরকত রয়ে যায়। হযরতে হুযায়ফা যখন খানা উঠায়া খাইতে নেন, সাথীরা বাধা দেয়। হযরতে হুযায়ফা তার সাথীদেরকে বলতেছেন, আতাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমকদের জন্য কি আমি আমার নবীর সুন্নতকে ছেড়ে দিব? ও সাথী সঙ্গীরা, তোমরা কি বলতেছো? আমার নবীর সুন্নতকে আমরা ছাড়বো না? না, আমার নবীর আদনা থেকে আদনা সুন্নত আমি ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। কেমন সুন্নতের আশিক ছিলেন, কেমন আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ছিলেন নবীর আশিক। কিন্তু আজকে আপনি আমি আশিক দাবি করি, কিন্তু আপনার আমার মধ্যে সুন্নতের লেবাস নাই। হায়াতের জিন্দেগি 40 থেকে 50 বছরের হায়াত চলে যায়, কিন্তু এই হায়াতের মধ্যে একদিন পাঞ্জাবি পরে না এমন লোক এই সমাজে আসেনি। এই সমাজে এমন লোক আছে 40 বছর 50 বছর চলে যায়, তার শরীরে নবীর সুন্নত, মাথার মধ্যে টুপি লাগে না, শরীরে পাঞ্জাবি লাগে না, ঢিলা পাঞ্জাবি, ঢিলা পোশাক তার শরীরের মধ্যে লাগে না। ইহুদি খ্রিস্টান ইউরোপিয়ান কালচার তারা গ্রহণ করে রয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম আদনা থেকে আদনা সুন্নতের পাগল ছিল। সাহাবায়ে কেরাম আদনা থেকে আদনা সুন্নতের খেলাফ করেন নাই। এজন্য সাহাবায়ে সর্বযুগে সাহাবায়ে কেরামের ব্যাপারে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম মুকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী যাকে তোমরা, হে আমার উম্মতেরা, আমার সাহাবী যেই হোক না কেন, যে সাহাবীর অনুসরণ আর অনুকরণ তোমরা করো, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, তোমরা হেদায়েতের পথ দেখবে। এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে নবীর ইশক আর ভালোবাসা ছিল বেশি।
যেমন সাহাবায়ে কেরাম নবীর মুহাব্বতের কারণে নবীর অনুসরণ আর অনুকরণে নিজের বাড়ি ছাড়ছে, নিজের ঘর ছাড়ছে, নিজের মা ছাড়ছে, নিজের বাবা ছাড়ছে, নিজের সন্তানকে ছাড়ছে, কিন্তু নবীকে ছাড়ে নাই। নবীকে ছাড়ে নাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আপনারা জানেন। হযরত বিলাল যখন ইসলাম গ্রহণ করে, আল্লাহর নবীর সুহবতে যখন বিলাল নিজের জিন্দেগিটা পয়গম্বরের জন্য বিলীন করে দিয়েছেন, হযরত বিলালের মুনিব উমাইয়া হযরত বিলালের উপর আক্রমণ করে পয়গম্বরের ইসলাম ছেড়ে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকারোক্তি থেকে সাহাবায়ে কেরাম দূরে সরে নাই। কিন্তু আমরা তো এমন মুসলমান, আমরা তো এমন মুমিন, টাকার জন্য আমরা বিক্রি হই, বন্ধুর মোহাব্বতের কারণে, বন্ধুর ভালোবাসার কারণে আমরা বিক্রি হয়ে যাই। বন্ধুকে খুশি করার জন্য, ভাইকে খুশি করার জন্য নবীর সুন্নত ছাড়তে রাজি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হইতে রাজি না। যেমন না দেখেন না, আল্লাহর নবী বলেন, তোমরা আমি না থাকলে কি হইছে, আমার হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ অনুকরণ করো। কিন্তু বর্তমান সমাজের মানুষ উলামায়ে কেরামকে, হক্কানি উলামায়ে কেরামকে ছেড়ে দিতে রাজি। হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ ছেড়ে তার বন্ধুর পরামর্শ, তার বন্ধুর সাথে তার তাল মিলায় চলার জন্য রাজি, কিন্তু উলামাদের সোহবতে যাইতে রাজি না। হক্কানি উলামাদের সোহবতে, নায়েবে নবীদের সোহবতে যাইতে রাজি না। কেমনে নবীর প্রকৃত নবীর আশিক হইবে, কেমনে নবীর সুন্নতের অনুসরণ আর অনুকরণ হবে যদি হক্কানি উলামাদের সোহবতে না যায়। হক্কানি উলামাদের সোহবতে যদি যাওয়া যায়, হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতে গেলে নবীর সুন্নত শিক্ষা করবে, নবীর অনুসরণ আর অনুকরণ হক্কানি উলামায়ে কেরাম শিখাইবে, তারা সবক দিবে। কিন্তু মুসলমান উলামাদের থেকে দূরে, মুসলমান আজ বেদিন ইউরোপিয়ান কালচারে মুসলমান আজকে নিমজ্জিত, আজকে মোবাইলের মধ্যে মুসলমান নিমজ্জিত, আজকে গুনাহের কাজের মধ্যে মুসলমান নিমজ্জিত, কিন্তু নবীর সুন্নতের অনুসরণ আর অনুকরণ নাই। খেলাফে সুন্নত যে হয় এই দিকে মুসলমানের নজর নাই, মুসলমানের এই দিকে তাকায় না। নবী যে কষ্ট পাইবে এই দিকে মানুষ তাকায় না। কিন্তু সাহাবায়ে কেরামের দ্বারা নবী একটু যারা পরিমাণ কষ্ট পাইছে না। সাহাবায়ে কেরামের দ্বারা যদি আদবের খেলাফ হইছে, সাহাবায়ে কেরাম নবীর সামনে আসতে চায় না। নবীর সামনে সাহাবায়ে কেরামের চেহারা দেখাইতেন, সাহাবায়ে কেরাম লজ্জাবোধ করত। সাহাবায়ে কেরামের মধ্যে নবীর সুন্নতের অনুসরণ, নবীর মুহাব্বত, নবীর প্রেম সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। নিজের জিন্দেগীর মধ্যে নিজের হায়াতের সাহাবায়ে কেরামের কাছে দাম ছিল না। নিজের জীবন দিতে রাজি, কিন্তু পয়গম্বরের সুন্নত ছাড়তে রাজি না। পয়গম্বরের বেরাজি, পয়গম্বরের নারাজি থেকে সাহাবায়ে কেরাম নিজেকে বাঁচাইবার জন্য সর্বদাই চেষ্টা করছে। কিন্তু আজকে আমি আর আপনি কেমন মুমিন, আপনার আর আমার সুন্নতের অনুসরণ আর অনুকরণ নাই। আপনি আর আমি নবীর জন্য, আমার আর আপনার প্রেমিক দিলটা কাঁদে না। সাহাবায়ে কেরাম তো নবীর জন্য তাদের জীবন উৎসর্গ করছে। বললাম না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা বিলালের উপর আক্রমণ করে। বিলালকে বলে, হে বিলাল, ইসলাম সার, মুহাম্মদের কালিমা সার।
কিন্তু বিলাল বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বিলালের কাছে শুধু আল্লাহর ওয়াহদানিয়ত আর নবীর ভালোবাসা, যার কারণে বিলাল এমন দামি লোক, এমন দামি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এমন দামি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আরশে আজিমে যায়, ওই সময় হযরতে বিলালের রাহমাতুল্লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সে আমার সাথে জান্নাতে যাইবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নতের অনুসরণ আর অনুকরণ আমাদের জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।